এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সেটার জন্যই এই প্রতিবাদটা হচ্ছে এইভাবে। এখন আমরা ভাবছি না যে হাই স্কুলের টিচার মার খেয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা ভাবছি যে শিক্ষক মার খেয়েছেন। এটাই কিন্তু প্রয়োজন। সমাজে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বঞ্চিত, যার দাবি এক, যার শোষণের মাত্রা এক, যার শাসক এক, তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় ওই দলীয় রাজনীতির আয়তকার পতাকার বাইরে বেরিয়ে আসতে হবে। সেখানে থাকুন আপনি, তারও প্রয়োজন আছে, কিন্তু ওই প্রয়োজন আর এই প্রয়োজনকে মিলিয়ে ফেললে হবে না। এই সংগঠন প্রত্যেকের কথা ভাবে। আপনাদের এখানে যখন মেম্বার ছিল না তখনও কিন্তু আপনাদের কথা ভেবেই আমরা অভয় নিয়ে এসেছিলাম। আপনারা কতজন আন্দোলনে সামিল হয়েছেন জানি না, কিন্তু আমাদের বেতন কাঠামো পরিবর্তনের সুযোগ সুফল আপনারা সকলে পাচ্ছেন। আপনারা কতজন ডিএ মুভমেন্টে গেছেন আমি জানি না, কিন্তু বিগত 2.5 বছরে যে 15% ডিএ বৃদ্ধি হয়েছে তার সুবিধা কিন্তু আপনারা সকলেই পাচ্ছেন। শিক্ষক সমাজকে ঠিক করতে হবে যে আমরা শুধু নিয়ে যাব নাকি কিছু ফিরিয়ে দেব। जो देता है वही देवता है। দেবতার আলাদা কোনো সংজ্ঞা হয় না। দেবতা আবার কি? যিনি দিতে পারেন নিঃস্বার্থভাবে তিনিই দেবতা। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যদি সেই হিসেবে ধরা হয় তাহলে ইউপিটিডব্লিউ দেবতা। তারা তো দিয়ে আসছেন। কিন্তু শিক্ষক সমাজকে ঠিক করতে হবে যে যারা নিয়ে যান তাদেরকেই বলা হয় অসুর। এই গুরুকুল দেবত্বে উত্তীর্ণ করবে নিজেদেরকে, উত্তরণ ঘটাবে নিজেদের, নাকি আসরিক প্রবৃত্তি নিয়েই বাঁচবে সেটাকে ঠিক করতে হবে। চাহিদাটা আপনাদের কাছ থেকে সংগঠনের খুব বেশি কিছু নয়। আপনাদের চেতনা জেগেছে বলে আজকে ছুটির দিনে সকাল সকাল এখানে এসেছেন। হয়তো বাড়িতে অনেকের স্বামীর বা স্ত্রীর ধ্যাতকানি শুনিয়ে এখানে এসেছেন, বিনা কারণে বোনের মোষ তাড়াতে চললে। নিজের ভিতরের যেটুকু চেতনা জেগেছে আপনারা চেষ্টা করলে এই চেতনাটাকে আপনাদের পরিচিত আর 5 জনের মানুষের মধ্যে সঞ্চারিত করতে পারেন না? পারেন কি না? নীরবতা দুটো জিনিস হয়। আচ্ছা, সম্মতি। তাহলে সম্মতি যখন দিয়েছেন তখন কথা কিন্তু রাখতে হবে। আমরা এক কথার মানুষ। আপনাদের নোশনালটা হচ্ছে আপনাদের আইন স্বীকৃত অধিকার। এই সংগঠন দায়িত্ব নিচ্ছে সেই নোশনালের অধিকার আপনাদেরকে পাইয়ে দেওয়া। এটা সংগঠনের একটা কথা। আপনারা যখন কথা দিয়েছেন তখন আপনাদেরও সে এক কথাই হওয়া উচিত। আপনারা কিভাবে কথা রাখবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। সংগঠন তার কথা রাখবে। যারা এতদিন থেকে ডিএ মামলার জন্য শিক্ষকদের কাছ থেকে পয়সা নিয়ে গিয়েছিলেন, ললিপপ দিয়েছিলেন যে হ্যাঁ সবাই সুবিধা পাবে, আর এখন যখন আমাদের সকলের দাবিটা সংযুক্ত হচ্ছে তারা তখন বলছেন যে সরকারি কর্মচারী ছাড়া কারোর সুবিধা পাবেন না। তার কত বড় ঠক চিন্তা করুন। তাহলে এতদিন তুমি যাদেরকে সুবিধা দিতে পারবে না তাদের কাছ থেকে পয়সা নিলে কেন? পয়সা নিয়েও ভালো লয়ার দাঁড় করাওনি কেন? প্রাথমিক শিক্ষকরা ঠিক করুক লড়াইটাকে কিভাবে লড়বেন। ডিএ মামলা অনেক পয়সার প্রয়োজন, বাস্তবিকই আন্দোলন করতে সে কোনোদিন পয়সার কথা বলিনি, কিন্তু সামনের যে শুনানি আছে আমরা হরিশ সালভেজিকে দাঁড় করানোর চেষ্টা করছি। প্রচেষ্টা জোরদার চলছে। পকেট ফাঁকা। জানি যে শিক্ষক কর্মচারীদের পকেটে পয়সা আছে, সেখান থেকে চাইলে পরেই পাবো, কিন্তু সময় কম আমাদের। পয়সা শুধু নিজে পাঠালে হবে না, অন্যদেরকে উৎসাহিত করতে হবে পয়সা পাঠাতে। কারণ এই একটা শুনানির জন্যই অন্তত পক্ষে 40 লাখ টাকা খরচা আছে। হরিশ সালভেজির একার ফিজই প্রায় অনেকটাই, আমি প্রকাশ্যে বলছি না, সেটা ধরো তো 17 পাঠাতে হবে ওখানে, বলে দাও। পায়ে হাতে ধরে ওনার মতো মানুষকেও ফিজ কমানোর চেষ্টা করা হয়েছে। জানি না ভগবানের কি কৃপা, উকিলদের কাছ থেকেও আমরা ফিজ কমানোর একটা সুযোগ অন্তত পেয়ে যাই, যে দুটো লড়ালে পরে একটা রেটের পয়সা দিলাম, বাকি একটা বললাম যে একটু মাফ করে দিতে হবে, তারা খুশি খুশি মাফ করে দেন। এই জায়গাটা এখনো পর্যন্ত অর্জন করতে পেরেছি আমরা। সংগঠন আপনাদের পাশে আছে। অনেকে বললেন যে শহর কেন্দ্রিক সার্কেলে কি আছে, কোনো বাঘভালুক আছে? শহরে তো বাঘভালুক থাকে না। শহরের রাস্তায়
যারা বীর জন্তু হয়, বীর স্বভাবের জন্তু, তারা জঙ্গলে থাকে। শহরাঞ্চলের রাস্তায় কিন্তু রাস্তার কুকুরদেরই বেশি বিচরণ হয়। এখন তাকে যদি, তাদের গায়ে যদি ডোরাকাটা দাগ দিয়ে আপনারা তাদেরকে বাঘ সাজিয়ে রাখেন, তাহলে বুঝতে হবে যে সেটা আপনার ভীরুতা, আপনার বীরত্ব নয়। সেটা আপনি কুকুরকেই বাঘ হিসেবে দেখবেন, মানে রজ্জুতে সর্পভ্রম হবে কিনা আপনার, সেটা আপনাকে ঠিক করতে হবে মাস্টারমশাই। আর যে গুরুকুল তার শিক্ষা নিয়ে প্রতিবাদ ভুলে থাকে, তার শিক্ষাগুরু হওয়ার প্রাথমিক যে শর্তটুকু পূরণ হয়নি এখনো। ভাববেন যে বড় বড় কথা বলছি, আমি শহরাঞ্চলেই থাকি, কোনো কিছু করেই পেরে ওঠেনি। দীর্ঘদিন লোকে দেখে যে আন্দোলন করছে, আপনারাও ভাবেন হয়তো যে স্কুল করে কখন, দরকার নেই মনে হয়, অনেক ফাঁকা বলে ভালো বলছে। অনেকের এটা নিয়ে অসীম উৎসাহ, যে মঞ্চেই তো দেখা যায়, মিডিয়াতেই বাইর দেয়, তাহলে স্কুল করে কখন? যা সঞ্চিত ছুটি ছিল শেষ হয়ে গেছে। ভাবিনি কোনোদিন, শুধু আমার নয়, আমার অর্ধাঙ্গিনীরও শেষ হয়ে গেছে প্রায়। কারণ প্রথমবার যখন আমাদের উস্তির অনশন হয়েছিল, তখন আমার মিসেস 14 দিনের অনশনকারী ছিলেন। পরের বারে ও পথ দেখিয়ে নিয়ে গেছে আর কি আমাকে। পরে ওর সাহসে ভর করে আমিও দেখলাম জনশনে বসে যা, ও যখন করেছে তখন আমি কেন পিছিয়ে থাকি? কোনো প্রতিবন্ধকতা তো আসেনি। এরকম আমার মতো হাজার হাজার উদাহরণ আছে। আপনাদের কিসের প্রতিবন্ধকতা? যেখানে সংগঠন আপনাদের দায়িত্ব নিচ্ছে, যে আপনাদের গায়ে সংগঠন করতে গিয়ে যদি একটা আঁচড়ও পড়ে, আমরা বুঝে নেব। এই বুঝে নেওয়ার মতো নিশ্চয়তা দেওয়ার পরেও, আমরা কিভাবে বুঝে নিয়েছি সেটা দেখার পরেও, এখন তো সরকারের পায়ের তলার মাটি অনেকটা নরম হয়ে গেছে। 2018-19 সাল, আমাদের 14 জন সাথীকে বদলি করার পরেও আমরা সরকারকে বুঝে নিয়ে তাদেরকে নিজের নিজের জায়গায় ফেরত নিয়ে এসেছিলাম। আজকে এই সরকারটা আছে, কালকের দিনে যদি অন্য কোনো সরকার আসে, অন্য কোনো দলের সরকার আসে, সেখানে উস্তিয়ানদের গায়ে হাত পড়লে ওইভাবেই বুঝে নেওয়া হবে। যেসব রাজনৈতিক শিক্ষক সংগঠনরা আছেন, তাদেরকে বলতে বলুন তো, 100 বছরের প্রাচীন সংগঠন যখন ক্ষমতা থেকে চলে গিয়েছিল, তাদের নেতাদেরকে মানে ট্রান্সফার করার পরেও কোনো প্রতিবাদ দানা বাঁধাতে পারেনি। আর আমাদের বদলি হয়ে যাওয়া সাথীদের জন্য 14 জন অনশনে বসেছিলেন। পরে সেই সংখ্যাটা 26-এ গিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এটাই উস্তি। তার কারণ আমাদের নেতাদের জন্মটা প্যারাশুট থেকে হয় না, মাটির গন্ধ মেখে তারা উঠে আসেন। এখানে যারা বসে আছেন তারা মাটির গন্ধ মেখেই নেতৃত্বে উঠে এসেছেন। স্বাভাবিক আছে। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 2.5 বছর ধরে শহীদ মিনারের ময়দানে প্রতি মুহূর্তে মানুষকে লড়াই শেখাচ্ছে। সরকার চায়নি যে সংগ্রামী যৌথ মঞ্চের কোন লোক ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ঢুকুক, কারণ পাছে মুখ্যমন্ত্রীর মুখের উপরে কথা বলে। জোর জবরদস্তি করে 2 জন ঢুকেছিল, 2 জন 3 জন। সেই 3 জনই যেমন পরিস্থিতি তৈরি করেছে যে মুখ্যমন্ত্রীকে মাঝপথে বক্তব্য থামিয়ে চলে যেতে হয়েছে। কারণ যে দাবিটা আমরা তুলেছিলাম, কারোর ক্ষমতা হয়নি সেই দাবি তোলার, যে যোগ্যদের আলাদা করে তালিকা দিন, আপনাকে আর কিছু করতে হবে না, বাকিটা আমরা বুঝে নেব। মুখ্যমন্ত্রী বলেছে এই রে, তো সঠিক জায়গায় আঘাত করে দিয়েছে। কারণ এতক্ষণ ধরে যেসব তোতা পাখিগুলোকে দিয়ে যেসব দাবি উত্থাপন করানো হয়েছিল, সেগুলোকে মেনে নেওয়া সরকারের পক্ষে সহজ। আমরা পরীক্ষা দেব না, সরকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বলে সুপ্রিম কোর্টে গেছে। আরে মশাই, সেই দাবিটা করো যে দাবিটা করলে পরে প্রত্যেকে সুরক্ষিত থাকবে। তুমি তো সরকারের সাথে সাঁটগাঁট করে তোমার চাকরিটা বাঁচিয়ে নেবে তোমার চাকরিটা। বাকিদের কি হবে? আমরা প্রত্যেকের কথা চিন্তা করি, কারণ আমাদের আদর্শ, আমাদের যুধিষ্ঠির, যে পথের সাথী কুকুরকেও রাস্তায় ফেলে যায় না। তার জন্য ধর্মচ্যুত হতে হবে, কিন্তু সাথীকে পরিত্যাগ করি না। আমরা এই মেনে চলেই আমরা কাজ করি, এবং আমরা বিশ্বাস করি যে মানুষ সমস্যা থেকে উত্তরণ হোক মানুষের। এটাই তো কাজ, এটাই তো চিরকাল হয়ে এসছে। যত মহাপুরুষ এসছেন প্রত্যেকে চেষ্টা করেছেন যে মানুষকে সমস্যা থেকে বের করে নিয়ে আসা। আর পশ্চিমবঙ্গের পলিটিক্সটা এমন যে মানুষকে সমস্যার অন্ধকারে ডুবিয়ে রাখো, তাহলে আমি ওই জোনাকি পোকার আলো দেখিয়ে তাকে ভাবাবো
যে দেখো সূর্যের আলো নিয়ে এসছে তোমার সামনে, আর সেই ভ্রমে সেই জোনাকি পোকার পিছনে ঘুরে বেড়াবে, সূর্যের সন্ধান কোনোদিন পাবে না। এটাই হয়ে এসেছে। এটাই হয়ে এসছে বলেই শুধু পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের এত দুর্দশা। ভালো থাকবেন সকলে। অনেক কথা বললাম এবং শেষে বলে যাই যে এই যে কম্পোজিট গ্রান্টের পয়সা পেলেন, এটাও এই সংগঠনটার আন্দোলনের ফসল। না হলে পরে শুধু হাই স্কুলগুলোকে আর আপার প্রাইমারি গুলোকে দেওয়া হয়েছে, প্রাইমারিকে আউট করে দিয়েছিল। যতদিন এই সংগঠন আছে ততদিন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষা এবং শিক্ষার্থীদের চৌকিদার হিসেবে কাজ করে যাবে। চৌকিদার বললাম বলে অন্য কিছুর সাথে যেন মিলিয়ে নেবেন না। আমরা প্রকৃত অর্থেই চৌকিদারি করব। আমরা কারোর সাথে মিললে কোনো অসুবিধা নেই। যার যা ভালো কাজ সেগুলোকে আমরা প্রতি মুহূর্তে শিখি, খারাপ কাজগুলোকে পরিত্যাগ করি। তা বলে মাননীয় যিনি আছেন তার কোনো ভালো গুণ নেই, তার কাছ থেকে শেখারও কিছু নেই। এই সংগঠন কিছু শিখবেন তার কাছ থেকে। ভালো থাকবেন সকলে। শেখে কে? যার শেখার আগ্রহ থাকে, আর যার ভিতরেই অহংকার ভর্তি আছে, যিনি মুখ খুললেই মিথ্যা বেরোয়, তাকে স্বয়ং ভগবানও শেখাতে পারেন না। আমরা তো কোন ছাড়। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে, চলবে। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে, চলবে। নোশনালের দাবিতে এই সংগ্রাম চলছে, চলবে। প্রাথমিক শিক্ষা রক্ষার্থের দাবিতে এই সংগ্রাম চলছে, চলবে। ভালো থাকবে।